সিবিআইকে দেওয়া জবানবন্দিতে কি বলেছেন আরজি করের নির্যাতিতার বাবা? কোন প্রশ্নের কাটল চট? কোন জায়গায় বাড়ল ধোঁয়াশা? কলকাতা টিভির হাতে বয়ানের নথি। কলকাতা টিভির হাতে এলো সিবিআইকে দেওয়া নির্যাতিতার বাবার জবানবন্দি। এই জবানবন্দি প্রকাশ্যে আসতেও উঠছে নানা প্রশ্ন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সিবিআই নির্যাতিতার বাবার বয়ান নিয়েছে। তাদের নথি সেই কথাই বলছে। মেয়ের মুখে তিনি আরজি করের চিকিৎসক ডক্টর সুমিত রায় তপাদার ছাড়া আর কারো নামে কোনো অভিযোগ শোনেননি। ডাক্তার সুমিত রায় তপাদারের সঙ্গে মেয়ে স্বচ্ছন্দ ছিল না। ডাক্তার অয়নহর চৌধুরীকে গাড়িতে লিফট দিতেন নির্যাতিতা, কিন্তু কখনো কোনো বিষয়ে কিছু জানাননি। সুতরাং দুর্নীতি জেনে ফেলার পর ষড়যন্ত্র করে খুনের তত্ত্ব ধোপে টিকছে না। নির্যাতিতার বাবা সিবিআইকে তার বয়ানে জানিয়েছেন, পড়ুয়াদের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পিজিটি ডাক্তার ও পরিবারের 2 সদস্যের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে। আমার প্রতিবেশী মানস দে গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের সময় ক্যামেরা ছিল। ময়নাতদন্ত শেষে সই করেছেন আমার স্ত্রী। প্রথম জবানবন্দির 21 দিন পর ওই বয়ানের সঙ্গে আরও কিছু কথা যোগ করেন তিনি। তার এক আত্মীয়কে সিপিএম কর্মী মীনাক্ষী মুখার্জি বলেন, মৃতদেহ সংরক্ষণ করে দ্বিতীয়বার ময়নাতদন্ত করানোর কথা। দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা মৌখিকভাবে টালা থানায় জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। টালা থানার আধিকারিকরা তার সেই বক্তব্যে গুরুত্ব দেননি। এখানেই জোরালো হয়েছে প্রশ্ন, তবে কেন বারংবার পরিবারকে অন্ধকারে রেখে ময়নাতদন্ত হয়েছে বলে দাবি করা হলো? এরপর নির্যাতিতার বাবার অভিযোগ, মর্গ থেকে আমাদের না জানিয়েই দেহ নিয়ে চলে যাওয়া হয় বাড়িতে। দেহ কোথায় আছে সেটা জানার জন্য আমরা টালা থানায় যাই। সেখানে গিয়ে জানতে পারি মেয়ের দেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। দেহ আধ ঘন্টার জন্য রাখা ছিল ঘরে। এরপর পানিহাটির শ্মশানে নিয়ে যাওয়া হয় দেহ। এখানে যাবতীয় নিয়ম পালন করেন নির্যাতিতার মা। শেষকৃত্যের টাকা দেন প্রতিবেশী সঞ্জীব মুখার্জি। এখানে প্রশ্ন, কেন নির্যাতিতার দেহ মর্গ থেকে বের করার পর জানানো হয়নি পরিবারকে? আর কেনই বা পরিবারের সৎকার করার বিষয়টি সামনে আনা হলো? নির্যাতিতার বাবার বয়ান থেকে স্পষ্ট। ইনকোয়েস্ট রিপোর্ট ও সিজার লিস্টে সই করেছেন নির্যাতিতার মা। নিয়মমাফিক ম্যাজিস্ট্রেট ও পিজিটি পড়ুয়া পরিবারের সদস্যদের উপস্থিতিতে ক্যামেরার সামনে ময়নাতদন্ত হয়েছে। উপস্থিত সকলেই ময়নাতদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট বলেই জানিয়েছেন। প্রথম বয়ানে দেহ সংরক্ষণ বা দ্বিতীয় ময়নাতদন্তের বিষয়ে কিছুই উল্লেখ ছিল না। তবে 21 দিন পর কেন এই প্রসঙ্গ হঠাৎ সামনে আনা হলো? এরপর বয়ানে তিনি বলেন, ডিসি নর্থ 9 তারিখ কিছু টাকা দিতে চেয়েছিলেন, যেটা তিনি প্রত্যাখ্যান করেন। আর এই বয়ান ঘিরেই নানা প্রশ্ন, যার উত্তর এখনো অধরা। কলকাতা টিভি।